আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে টেবিলের আরো কিছু জিনিস দেখব। যেমন আমরা যদি কোনো সেলকে ধরেন এই মাঝখানে যে সেলটা আছে এটার আমরা যদি কোনো সাইজ বড় বা ছোট করতে চাই, যেমন উইডথ দিতে চাই, তাহলে আমরা এখানে স্টাইল এড করব। তাহলে স্টাইল আমরা উইথ আমি দিলাম মনে করেন 50%। এটা দিলে এই যে এখানেও 50% উইথ নিয়ে নেবে। তো এটা আপনারা চাইলে ইচ্ছা মতো ভ্যালু দিতে পারেন, 80% দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। এরকম চাইলে কোনো একটা সেলকে আমরা হাইটেও দিয়ে দিতে পারি। তো এটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি কোনো এক নির্দিষ্ট সেল একটা দিলে বাকিগুলো ওই অনুযায়ী অ্যালাইন হবে। এটা টেবিলে প্রপার্টি অটো সেট করা থাকে। হ্যাঁ? যে আমি যেহেতু এই অংশটা মানে সেকেন্ড কলামটাকে আমি উইথ এত দিছি, বাকি সেকেন্ড কলামগুলাও একই উইথই পাবে। তো আমার বাকিগুলা জায়গায় দেওয়ার দরকার নাই। এক জায়গায় দিব। তাহলে আমরা এটা আবার আগের জায়গায় নিয়ে আসি। তো আমরা এখানে কোনো কিছু ইউজ করলাম না। এবার আমরা যদি এই পার্টটা দেখি, যে টেবিল 2টা যদি দেখি, তাহলে টেবিল 1 আর টেবিল 2 এর মধ্যে পার্থক্য কি? যেমন টেবিল 1 এ ফার্স্ট দুইটাই এখানে আছে সিএসই। তাহলে আমি এখানে দুইটা তো একই জিনিস। তাহলে আমার আসলে দুইটা সেলের দরকার নেই। আমি এটারে একটা সেলই বানায় দিতে পারি। তাই না? তাহলে আমরা এই কাজটা এখন করব। ওকে? তাহলে আমাদের এখানে কি করা লাগবে? এই দুইটা সিএসই একসাথে হয়ে একটাই সিএসই হয়ে যাবে। তাহলে এখানে আসলে এই জিনিসটাকে বলে রো স্প্যান। একাধিক রো স্প্যান করছে। কিভাবে? যেমন এখানে কি আছে? ইনিশিয়ালি এই সিএসসি একটা রোতে আছে, এই সিএসসি আরেকটা রোতে আছে। কিন্তু আমি এখানে কি চাইতেছি? সেটা একটাই থাকবে। ওকে? তাইলে এটা আসলে কি করছে? আসলে কিন্তু এখানে ২ টা রো মিলায়া একটা রো হইছে। তার মানে এই এই টেবিল ডাটাটা সে আসলে ২ টা রোকে স্প্যান করছে। মানে ২ টা রো জুড়ে সে আছে। তাহলে এইটা হলো আমাকে দিতে হবে। তো আমরা যদি দেখি এখানে এই যে এই ফার্স্ট যে সিএসসিটা, তাহলে এটার আমরা কি দিব? রো স্প্যান কয়টা রো স্প্যান করবে? সে ২ টা রো স্প্যান করবে। আমরা যদি ইয়েস দেই, তাহলে এরকম কেন আসতেছে? কারণ আমরা যখন এই ২ টা রো স্প্যানের জন্য দিয়ে দিছি, তাইলে কিন্তু আমাদের এই যে সেকেন্ড যেটা আগে ছিল, সেটা কিন্তু আর দেওয়া যাবে না। তার মানে এই যে সেকেন্ড যে এখানে সিএসসিটা আছে, সেটা আর আমরা দিব না, এটা অটো সেট হয়ে যাবে। ওকে? তাহলে এটা আমরা সরায় নিলাম। তাহলে এবার দেখেন এই যে সিএসসি। ঠিক আছে? ২ রো মিলে একটা রো হয়ে গেছে। একইভাবে যদি দেখেন এখানে যে রুয়েট এটা আছে, তাহলে এই রুয়েটও কি করছে? আসলে আগে সে ২ টা রোতে ছিল। একটা এই রোতে, আবার এই রোতে। তাহলে আমি আবার এখানে একটা রো স্প্যান দিব। রো স্প্যান কয়টা হবে? ২ টা হবে। তাহলে এই রুয়েটেরটা আমরা দেখি। এই যে রুয়েটের লেবু আর মোকলেস। তাই লেবু আর মোকলেস এই যে রুয়েট, তার মানে ফার্স্ট এরটা আসলে রো স্প্যান করবে। কয়টা রোকে স্প্যান করবে? ২ টা রোকে স্প্যান করবে। তাহলে আমি এই রুয়েট দিব না। ওকে? কারণ এই রুয়েটটাই এখানে বসবে। আমি যদি দেখি এই যে রুয়েটটা স্প্যান করছে। ঠিক আছে? তাহলে এরকম আরেকটা কি আছে? ট্রিপলি আছে। তাহলে এই ট্রিপলিটা কি করছে? এবার ও ২ টা না, এবার ও ৩ টা রোকে স্প্যান করছে। তাহলে আমি এই ট্রিপলির এখানে রো স্প্যান কয়টা দিব? ৩ টা দিব। কিন্তু একদম শুরুরটাই দিতে হবে। মাঝখানেরটা বা শেষেরটাই, যে মাঝখানেরটা অথবা শেষেরটা দিলে হবে না। কেন? কারণ এইটাই দিব, এইটাই এই পুরাটাকে স্প্যান করবে। এই পুরা রোকে স্প্যান করবে। ওকে? তাহলে আমি একদম ফার্স্ট যে ট্রিপলি আছে সেটা, সেটা সম্ভবত পটলের, হ্যাঁ। তাহলে এটাতে আমি দিব রো স্প্যান 3। তাহলে এই বাকি এবার যে এই রো এর ট্রিপলি আর এই রো এর ট্রিপলি সেটা বাদ যাবে। এবার যদি আমি দেখি এই যে আমার রো স্প্যান হয়ে গেছে। ঠিক আছে? তা রো স্প্যান মানে কি? রো স্প্যান মানে সে একাধিক রোকে স্প্যান করবে। তো জেনারেলি রো স্প্যান কি থাকে? একটা থাকে। আমি যদি কিছুই না দিই, তার মানে বাই ডিফল্ট একটা রোকে স্প্যান করার জন্য একটা রোতে থাকে। তো আমি রো স্প্যান এখানে ১, ২, ৩, তো যতগুলা রো ডিফাইন করে দিব অতগুলা রোকেই ও ঠিকভাবে স্প্যান করবে। সো আমি এখানে যেমন ৩টা রো ৩টা দিছি, তার মানে রো স্প্যান হবে ৩। তাহলে সে ৩টা রোকে স্প্যান করবে। তাহলে বাকি যে ২টা রোর ভ্যালু সেটা আমাকে দেওয়া লাগবে না বা আমরা দিব না। ওকে? বাকি ২টার কোনো একটা দিলে কিন্তু অ্যালাইনমেন্ট ভুল আসবে। কারণ ওই আসলে ওই ৩টা রোর জায়গা ও নিজেই ফিল আপ করবে। ঠিক আছে? ওকে, তাহলে এই ভিডিওতে আমরা রো স্প্যান শিখলাম। থ্যাংক ইউ।